জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি। হে কৃষ্ণ, আজ এই অমৃত বাণী শোনা প্রতিটি ভক্তের জীবনে তোমার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই চমৎকার বাণী শোনার আগে তোমাদের চিন্তাভাবনা এবং ভক্তি প্রকাশ করার সময় নিচের মন্তব্যে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ লিখো। তোমাদের ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে। এছাড়াও তোমরা যদি আমাদের চ্যানেল ধর্ম প্রবাহে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল বোতাম টিপো যাতে তোমরা আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার অংশ হতে পারো। তাই আসুন দেরি না করে এই ঐশ্বরিক যাত্রার দিকে এগিয়ে যাই। আজকের সময়ে প্রতিটি ব্যক্তির জীবনে এত জটিলতা, এত সমস্যা যে একজন ব্যক্তির পক্ষে চিন্তা এড়ানো খুব কঠিন। খুব কম মানুষই থাকবে যাদের কোনো চিন্তা থাকবে না, যারা সম্পূর্ণরূপে চিন্তামুক্ত জীবনযাপন করবে। বাস্তবে তোমরা কি জানো উদ্বেগ কি? উদ্বেগ হলো তোমার মনের অস্থিরতা, তোমার মনের অস্থিরতা। শ্রীকৃষ্ণ বলেছেন যে চিন্তা মানুষকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, অন্যদিকে শান্তি তাকে সমাধানের দিকে নিয়ে যায়। যখন মন অস্থির থাকে তখন বুদ্ধি বিভ্রান্ত হয়, এবং যখন বুদ্ধি বিভ্রান্ত হয় তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হয়ে পড়ে। ঠিক যেমন হ্রদের জল শান্ত থাকে তখন তার মধ্যে সবকিছু স্পষ্টভাবে দৃশ্যমান হয়, একইভাবে যখন আমাদের মন শান্ত থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। কিন্তু যদি একই জল বিঘ্নিত হয় এবং তার মধ্যে ঢেউ উঠতে শুরু করে তখন কিছুই স্পষ্টভাবে দেখা যায় না। একইভাবে যখন আমাদের মন উদ্বেগ এবং ভয়ে ভরা থাকে তখন আমরা সমস্যাটি সঠিকভাবে দেখতে অক্ষম হই। এটি ঠিক কুয়াশাচ্ছন্ন কাঁচ থেকে বাইরে তাকানোর চেষ্টা করার মতো, না জিনিসগুলি স্পষ্টভাবে দেখা যাবে এবং না দিক জানা যাবে। মহাভারতে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার আত্মীয়দের সামনে দেখেন তখন তার মন আসক্তি এবং উদ্বেগে ভরে যায়। তিনি অনুভব করতে শুরু করেন যে এই যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনবে এবং তার প্রিয়জনদের মৃত্যু ঘটাবে। তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েন যে তার হাত পা কাঁপতে থাকে, তার মন বিভ্রান্ত হয় এবং সে তার কর্তব্য থেকে পিছু হটতে শুরু করে। তারপর শ্রীকৃষ্ণ তাকে ব্যাখ্যা করেন যে চিন্তা সত্যকে পরিবর্তন করে না এবং এটি কোনো সমস্যার সমাধানও করে না। তিনি অর্জুনকে বলেন, হে পার্থ, আসক্তি এবং ভয়ে আটকা পড়ো না। এই পৃথিবী পরিবর্তনশীল, আজ যা আছে তা আগামীকাল থাকবে না। তোমার কর্তব্য হলো যুদ্ধ করা এবং ফলাফল নিয়ে চিন্তা না করা। যখন তুমি চিন্তা ত্যাগ করবে তখনই তোমার মন হালকা হবে এবং তুমি তোমার পথ স্পষ্ট দেখতে পাবে। এটি আমাদের শিক্ষা দেয় যে যখনই আমরা কোনো সমস্যায় আটকে থাকি তখন আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত চিন্তা না করে আমাদের মনকে শান্ত করা। প্রায়শই আমরা মনে করি যে চিন্তা আমাদের সমাধান দেবে, কিন্তু সত্য হলো যে উদ্বেগ আমাদের আরও জটিল করে তোলে। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে অতিরিক্ত চিন্তা করতে শুরু করে তাহলে সে পড়াশোনা করার পরিবর্তে ভাবতে থাকে যে আমি ফেল করলে কি হবে, বা আমি ভালো ফলাফল করতে না পারলে লোকেরা কি বলবে। তার মন এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। ফলস্বরূপ সে যা ভয় পেয়েছিল তা সত্য হয়ে ওঠে। অর্থাৎ চিন্তা কেবল সমস্যার সমাধানই করে না, বরং পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমরা মনে করি যে কোনো উপায় নেই। আমরা বারবার কোনো সমস্যা নিয়ে চিন্তা করি এবং প্রতিটি কোণ থেকে এটি দেখার চেষ্টা করি, কিন্তু কোনো সমাধান খুঁজে পাই না। এর কারণ হলো আমাদের মন শান্ত থাকে না। যখন মন অস্থির হয় তখন চিন্তা করার শক্তি দুর্বল হয়ে যায়। আমরা যদি এটি বুঝতে পারি তাহলে আমাদের কখনই অযথা চিন্তা করার প্রয়োজন হবে না। অতএব যখনই কোনো সমস্যা দেখা দেয় তখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, আমার উদ্বেগ কি এই সমস্যার সমাধান করছে নাকি এটি আমাকে আরও বিভ্রান্ত করছে? যদি উদ্বেগ এটি সমাধান না করে তবে এর স্পষ্ট অর্থ হলো আমাদের মনকে শান্ত করা উচিত এবং সঠিক দিকে চিন্তা করা উচিত। এটি একমাত্র উপায় যার মাধ্যমে আমরা যে কোনো কঠিন পরিস্থিতির সমাধান খুঁজে পেতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন যে যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো এবং যা ঘটবে তাও ভালো। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার ভয় এবং অস্থির মন। আমরা প্রতিদিন এটিই ভাবি, ভবিষ্যতে কি ঘটবে, আমাদের স্বপ্ন কি পূরণ হবে, আমরা কি সাফল্য পাব, আমাদের প্রিয়জনরা কি সবসময় আমাদের সাথে থাকবে, আমরা কি কোনো অসুবিধায় পড়ব, তা নিয়ে আমরা চিন্তিত থাকি।
কিন্তু এই অনিশ্চয়তার কোনো শেষ নেই। আমরা যত বেশি ভবিষ্যতের কথা ভাবি, আমাদের বর্তমান তত বেশি প্রভাবিত হয়। মহাভারতে অর্জুনও এই চিন্তায় পড়ে গেলেন যখন তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখলেন যে তার নিজের আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধু বান্ধব তাঁর সামনে দাঁড়িয়ে আছেন। তখন তার মন অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন যে যদি তিনি যুদ্ধ করেন তাহলে এর ফলাফল কি হবে। তিনি কি তাঁর প্রিয়জনদের হারাবেন? এই যুদ্ধ কি ধ্বংসাত্মক হবে? এই চিন্তা তাঁকে এতটাই দুর্বল করে দিল যে তাঁর হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যেতে লাগলো এবং তিনি যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করলেন। তখন শ্রীকৃষ্ণ তাঁকে গীতা প্রচার করলেন এবং বললেন, হে পার্থ, তোমার কাজ করো, ফলাফলের জন্য চিন্তা করো না। ভবিষ্যতের চিন্তা তোমাকে তোমার ধর্ম থেকে বিচ্যুত করছে। যতক্ষণ না তুমি এই ভয় ত্যাগ করো, তুমি তোমার কর্তব্য পালন করতে পারবে না। এই প্রচারের অর্থ হলো, আমরা যখন বারবার ভবিষ্যতের কথা চিন্তা করি তখন আমরা বর্তমানের সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। কল্পনা করুন যে একজন কৃষক আছেন যিনি প্রতি বছর তার ফসল ফলান। যখন তিনি বীজ বপন করেন তখন তার মনে একটি চিন্তা জাগে। একজন শিক্ষার্থীর মনে অনেক ধরনের উদ্বেগ থাকে। বৃষ্টি কি সময়মতো হবে? ফসল কি ভালো হবে? কোন দুর্যোগ আসবে? কিন্তু যদি সে শুধু চিন্তা করতে থাকে এবং মাঠে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি তার ফসল হবে না? যদি সে কঠোর পরিশ্রম করতে থাকে তাহলে ফসল ভালো হবে এবং এমনকি যদি কোনো বাধা আসে তবুও সে তার সমাধান খুঁজে পাবে। কিন্তু যদি সে ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে এবং একেবারেই কাজ না করে, তাহলে সে অবশ্যই ব্যর্থ হবে। একই কথা আমাদের জীবনেও প্রযোজ্য। যদি একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরিবর্তে কেবল ভাবতে থাকে যে আমি ফেল করলে কি হবে, তাহলে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না এবং তার ব্যর্থতা নিশ্চিত হবে। কিন্তু যদি সে চিন্তা ছেড়ে দেয় এবং মন প্রাণ দিয়ে পড়াশোনা করে, তাহলে সে ভালো ফলাফল পেতে পারে। ভবিষ্যতে কি হবে তা আমরা বলতে পারি না, তবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের বর্তমান কিভাবে যাপন করছি। আজ যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই তাহলে আমাদের ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে ভালো হবে। কিন্তু যদি আমরা কেবল চিন্তা করতে থাকি তাহলে আমরা আমাদের বর্তমান হারাবো এবং ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। তাই আমাদের সর্বদা শ্রীকৃষ্ণের এই শিক্ষা মনে রাখা উচিত, যা ঘটতে হবে তা ঘটবেই, কিন্তু যদি তুমি পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো তাহলে ফলাফলও ভালো হবে, তোমার পক্ষেই হবে। চিন্তা করলে কিছুই বদলায় না, কিন্তু সঠিক কাজ করলে সবকিছু বদলে যেতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মানুষ সংকটের সময় ধৈর্য হারায় না এবং তার কর্তব্যের পথে চলতে থাকে, সে একজন প্রকৃত বীর। সময়ের সাথে সাথে প্রতিটি সমস্যার সমাধান হয়, কেবল বিশ্বাস রাখা প্রয়োজন। জীবন এমন একটি প্রবাহ যার মধ্যে কখনো সুখের ঢেউ আসে, কখনো দুঃখের। যখন কোনো অসুবিধা আসে তখন মানুষ তাৎক্ষণিক সমাধান চায়। সে অস্থির হয়ে ওঠে, হতাশায় পড়তে শুরু করে এবং কখনো কখনো ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু সত্য হল, সময়ের সাথে সাথে প্রতিটি সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা প্রয়োজন। মহাভারতে যখন পাণ্ডবরা 13 বছরের বনবাস পান, তখন এটি ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একজন রাজা যিনি তার জীবনে সমৃদ্ধি এবং সম্মান দেখেছিলেন, তাকে হঠাৎ বনে ঘুরে বেড়াতে হয়েছিল। এই পরীক্ষাটি যুধিষ্ঠিরের জন্য সবচেয়ে কঠিন ছিল, কারণ তাকে কেবল নিজের কষ্টই নয়, তার ভাইদের এবং দ্রৌপদীর দুঃখ সহ্য করতে হয়েছিল। কিন্তু তিনি ধৈর্য ধরে রেখেছিলেন। তিনি জানতেন যে এই সময় স্থায়ী নয়। নেতিবাচক চিন্তাভাবনায় সময় নষ্ট করার পরিবর্তে তিনি সঠিক কাজ করেছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন এবং অবশেষে সময় পরিস্থিতি পরিবর্তন করেছিল। পরিবর্তন ঘটেছিল এবং ধর্মের জয় হয়েছিল। আমরা যখন ধৈর্য হারিয়ে ফেলি তখন সমস্যা আরও বেড়ে যায়। কল্পনা করুন যে একজন ব্যক্তি নৌকায় করে নদী পার হচ্ছেন। হঠাৎ তীব্র ঢেউ উঠতে শুরু করে। যদি সেই ব্যক্তি ভয় পেয়ে নৌকা থেকে লাফ দেয় তবে অবশ্যই সে ডুবে যাবে। কিন্তু যদি সে ধৈর্যের সাথে নৌকাটি পরিচালনা করে এবং সঠিক দিকে চলতে থাকে, তবে কিছু সময়ের মধ্যে ঢেউ শান্ত হয়ে যাবে এবং সে নিরাপদে তীরে পৌঁছে যাবে। এটাই জীবনের নিয়ম। একটি ছোট বীজের দিকে তাকান। যখন একজন কৃষক মাটিতে এটি বপন করে, তখন তাৎক্ষণিকভাবে গাছে পরিণত হয় না। এটিকে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়, বৃষ্টি সহ্য করতে হয়
সূর্য সহ্য করতে হয় এবং সময়ের সাথে সাথে এটি অঙ্কুরিত হয় এবং তারপর একটি শক্তিশালী গাছে পরিণত হয়। কিন্তু যদি কেউ অধৈর্য হয়ে সেই বীজটি বারবার খুঁড়তে শুরু করে যে এটি বেড়েছে কিনা, তাহলে এটি ধ্বংস করে দেবে। একইভাবে যখন জীবনে অসুবিধা আসে, তখন আমাদের বুঝতে হবে যে এই সময়টিও স্থায়ী নয়। যদি আমরা সাহস হারিয়ে ফেলি এবং পরাজয় মেনে নিই, তাহলে আমরা আমাদের নিজের ভবিষ্যতের ক্ষতি করব। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলে ধীরে ধীরে সমাধান বেরিয়ে আসে। যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় আটকে থাকে, তাহলে তার নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে এই সমস্যাটি সর্বদা থাকবে কিনা। আমরা যখন আমাদের অতীতের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে আমরা আগে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলি সমাধান হয়ে গেছে। যখন একটি শিশু জন্মগ্রহণ করে, তখন সে তাৎক্ষণিকভাবে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজে নিজে খাবার খেতে পারে না, কিন্তু বাবা মা ধৈর্য ধরে সময়ের সাথে সাথে সেই শিশুটি বড় হয় এবং একদিন সে স্বাবলম্বী হয়ে ওঠে। সমস্যাগুলিও এরকম, আজ যা কঠিন বলে মনে হয় তা আগামীকাল হালকা মনে হবে এবং কিছু সময় পরে হয়তো আমাদের মনেও থাকবে না যে এই সমস্যাটি কখনো ছিল। অতএব যখনই জীবনে অসুবিধা আসে, তখন আতঙ্কিত হওয়ার পরিবর্তে আমাদের বুঝতে হবে যে সময় প্রতিটি ক্ষত নিরাময় করে এবং প্রতিটি বিভ্রান্তির সমাধান করে। আমাদের কেবল আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে এবং ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে উদ্বেগ হল আগুনের মতো। যে ব্যক্তি সর্বদা উদ্বেগে ডুবে থাকে, সে নিজের হাতে তার সুখ, শান্তি এবং স্বাস্থ্য ধ্বংস করে। উদ্বেগ থেকে মুক্তি আসল সুখ। উদ্বেগ এমন একটি আগুন যা ধীরে ধীরে শরীর ও মনকে পুড়িয়ে দিতে শুরু করে। যখন কোনো ব্যক্তি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করে, তখন তার পুরো মনোযোগ সেই দিকেই নিবদ্ধ হয়ে যায়। একই চিন্তা বারবার মনে ঘুরপাক খেতে থাকে এবং মন অস্থির হয়ে ওঠে। ধীরে ধীরে এই মানসিক চাপ বাড়তে থাকে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়, মন বিক্ষিপ্ত হতে শুরু করে এবং শরীরও দুর্বল হতে শুরু করে। আপনি নিশ্চয়ই কখনো লক্ষ্য করেছেন যে যখন কোনো ব্যক্তি খুব বেশি চিন্তা করে, তখন তার শক্তি হ্রাস পেতে শুরু করে, সে ক্লান্ত বোধ করে, শরীর ভারী বোধ করতে শুরু করে, ক্ষুধা কমে যায় এবং অনেক সময় মাথা ব্যথা, পেট ব্যথা বা হৃদরোগ সম্পর্কিত সমস্যাও শুরু হয়। উদ্বেগ কেবল একটি মানসিক অবস্থা নয়, এটি শরীরকেও প্রভাবিত করে। উদ্বেগ সমস্যার সমাধান করে না, বরং নতুন সমস্যার জন্ম দেয়। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তা করে, তবে তার মন পড়াশোনা থেকে বিচ্যুত হয়। যদি কেউ তার কাজে মনোযোগ না দেয়, তাহলে সে আতঙ্কে ভুল করবে এবং ফলাফলও খারাপ হবে। একইভাবে যদি কেউ আর্থিক সংকট নিয়ে চিন্তিত থাকে, তাহলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না এবং তার অবস্থা আরও খারাপ হতে পারে। যখন আমরা খুব বেশি চিন্তা করতে শুরু করি, তখন আমাদের শরীর কর্টিসলের মতো স্ট্রেস হরমোন তৈরি করতে শুরু করে। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়তে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। এই কারণেই যারা সবসময় চিন্তিত থাকেন তারা শীঘ্রই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তাদের মন কখনো শান্ত থাকে না এবং ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসও কমতে থাকে। অতএব আপনার মনে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে স্থান দেবেন না। প্রতিটি সমস্যার দুটি দিক থাকে, একটি যা আমাদের ভয় দেখায় এবং অন্যটি যা আমাদের শিক্ষা দেয়। যে ভয়ে বাস করে সে সর্বদা অস্থির থাকে এবং যে শেখে এবং এগিয়ে যায় সে হল সেই ব্যক্তি যিনি জীবনকে প্রকৃত অর্থে বোঝেন। যা চলে গেছে তা একটি স্মৃতি এবং যা আসতে চলেছে তা অজানা, কিন্তু এই মুহূর্তে যা আছে তা বাস্তবতা। যদি আমরা এই মুহূর্তটিকে পুরোপুরিভাবে বাঁচতে শিখি, তাহলে জীবনে ভারসাম্য আসবে। মাঝে মাঝে আমরা এমন জিনিসের মধ্যে আটকে যাই যা আসলে আমাদের জীবনে কোনো বিশেষ গুরুত্ব নেই। সময়ের সাথে সাথে যখন আমরা পিছনে ফিরে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা শক্তি নষ্ট করেছি। তাই কেবল যা প্রয়োজন তার উপর মনোনিবেশ করুন। মানুষ তার চিন্তাভাবনা দ্বারা বেষ্টিত থাকে এবং একই চিন্তাভাবনা তাকে খুশি করার পাশাপাশি উদ্বিগ্ন করতে পারে। যদি আমরা আমাদের চিন্তাভাবনাগুলিকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিই, তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতি একটি নতুন সুযোগের মতো মনে হবে। প্রতিদিন একটি নতুন সুযোগ নিয়ে আসে, নতুন শক্তির উৎস। গতকালের পুনরাবৃত্তি না করে আজকে পূর্ণ সততা এবং উৎসাহের সাথে বেঁচে থাকার চেষ্টা করুন। প্রত্যেকেই তার সমস্যায় জড়িয়ে পড়ে,
কিন্তু কিছু মানুষ তাদের ভয় পায় এবং কেউ কেউ সেগুলি সমাধান করতে শুরু করে। যে ব্যক্তি তার প্রচেষ্টা সঠিক দিকে রাখে সে সত্যিই এগিয়ে যায়। প্রতিটি অসুবিধা আমাদের কিছু শেখাতে আসে। আমরা যদি কেবল অভিযোগ করে সময় নষ্ট করি তাহলে আমরা শেখার সুযোগ হারাব। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করি তাহলে কোনো পরিস্থিতি আমাদের থামাতে পারবে না। যদি চিন্তার বোঝা খুব বেশি হয়ে যায় তাহলে জীবন একটি সংগ্রামে পরিণত হয়। একজন মানুষ তার মনকে হালকা রাখতে শেখে, জীবন তার জন্য সহজ হয়ে ওঠে। সে জিনিসগুলিকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে, এমনকি ছোট ছোট জিনিসেও জড়িয়ে পড়ে। জীবনকে সহজভাবে দেখার অভ্যাস গড়ে তোলে, তবেই মনের শান্তি বজায় থাকবে। যদি আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি তাহলে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ব। কিছু জিনিস সময়মতো ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সমাধান। প্রায়শই যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় তা ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। তাই প্রতিটি পরিস্থিতি মেনে নেওয়াই সবচেয়ে বড় সাহস। চিন্তা ভাবনা এবং বোঝার মধ্যে পার্থক্য রয়েছে। যে কেবল চিন্তা করে কখনো এগিয়ে যায় না, এবং যে বোঝার চেষ্টা করে কেবল সে সঠিক পথে এগিয়ে যেতে পারে। আমরা যাকে সমস্যা বলে মনে করি তা একটি নতুন পথের লক্ষণ হতে পারে। যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে সঠিক দৃষ্টিকোণ দিয়ে দেখি তাহলে কোনো পরিস্থিতি আমাদের থামাতে পারবে না। যখনই মন অস্থির হয় নিজেকে জিজ্ঞাসা করুন, এই জিনিসটি কি সত্যিই এত গুরুত্বপূর্ণ যে আমরা এর জন্য আমাদের পছন্দ হারিয়ে ফেলি? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। প্রতিটি সমস্যার সমাধান আছে, এটি দেখার জন্য আপনার কেবল একটি দৃষ্টিভঙ্গি প্রয়োজন। যে ব্যক্তি তার চিন্তাভাবনা ইতিবাচক রাখে তার জন্য জীবন সহজ হয়ে ওঠে। অনেক সময় আমরা মনে করি আমাদের পরিস্থিতি যতটা কঠিন ততটা কঠিন নয়, কেবল আমাদের দৃষ্টিভঙ্গি এটিকে কঠিন করে তোলে। যদি আমরা এটিকে হালকাভাবে নিই তাহলে প্রতিটি সমস্যাই ছোট মনে হবে। জীবনে কেবল সেই ব্যক্তি এগিয়ে যায় যে অসুবিধা সত্ত্বেও তার প্রচেষ্টা কমায় না। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখে সে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে। যে জিনিসগুলি আমাদের হাতে নেই তা নিয়ে চিন্তা করা এমন একটি দরজা খোলার চেষ্টা করার মতো যার চাবি আমাদের কাছে নেই। যতক্ষণ আমরা ভুল দরজায় কড়া নাড়তে থাকি ততক্ষণ আমরা সঠিক পথ খুঁজে পাব না। তাই সেই জিনিসগুলিতে মনোনিবেশ করুন যা আপনি পরিবর্তন করতে পারেন, যেগুলি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয়। বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই। আমি আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং এই ধরনের তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজান। ভগবান কৃষ্ণ আপনাকে সর্বদা সুখী রাখুন। নিজের যত্ন নিন। জয় শ্রী রাধে কৃষ্ণ।